This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় ওয়াকফ আন্দোলনের নামে হিংসা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। মুর্শিদাবাদের অশান্ত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধান বিচারপতি। আদালতে যখন বিষয়টি বিচারাধীন তখন কোনো রকম হিংসা বাঞ্ছনীয় নয় মন্তব্য সুপ্রিম কোর্টের। আর কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে জানবো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময়। সরাসরি জ্যোতির্ময়। দেখো, মুর্শিদাবাদ বা বাংলার কথা আলাদা করে এক্ষেত্রে প্রধান বিচারপতি উল্লেখ করেননি। তিনি বলেছেন যে ধরনের ঘটনা ঘটছে সেই ধরনের ঘটনা কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। যখন এই ওয়াক সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন রয়েছে এবং তিনি এই পরিস্থিতি অত্যন্ত ডিস্টার্বিং অর্থাৎ অত্যন্ত উদ্বেগজনক সেই বিষয়টিও তিনি পর্যবেক্ষণে উল্লেখ করেন। এবং ঠিক তারপরেই তাৎপর্যপূর্ণভাবে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি শুনানি পর্বেই কোর্টের মধ্যে তিনি উল্লেখ করেন যে এই ধরনের ঘটনা ঘটিয়ে আদতে কোথাও সিস্টেমের ওপরে চাপ বাড়ানোর চেষ্টা চলছে। যদিও তার বক্তব্যকে খুব একটা গুরুত্ব দিতে চাননি প্রধান বিচারপতি। তিনি বলেন যে কে বা কারা চাপ দিতে চাইছে সেটা আমরা এখন আলোচনা করতে চাই না। আবার আগামীকাল এ নিয়ে ওয়াক অফ নিয়ে শুনানি রয়েছে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে ধরনের হিংসার ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গ বা মুর্শিদাবাদের প্রসঙ্গের কথা আলাদাভাবে উল্লেখ না করলেও এই বিষয়টি যে আদতে প্রধান বিচারপতির নজরে রয়েছে তা আজকে স্বতঃপ্রণোদিতভাবে প্রধান বিচারপতি এই ওয়াক সংক্রান্ত শুনানিতে উল্লেখ করার মধ্যে দিয়েই কিন্তু সম্পূর্ণভাবে স্পষ্ট হয়ে গিয়েছে। বেশ, নজর রাখো জ্যোতির্ময়, ধন্যবাদ। হিংসার আগুন, আর সেই আগুনে পুড়েছে বই, ইউনিফর্ম। হ্যাঁ, ঠিকই শুনছেন। আতঙ্কে শামশেরগঞ্জে বন্ধ স্কুল। শামশেরগঞ্জের একাধিক বিপর্যস্ত গ্রামে বিপন্ন শৈশব। হিংসা বিধ্বস্ত এলাকায় প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়গুলি বন্ধ। স্কুলে যেতে পারছেন না পড়ুয়ারা। চোখে জল, মন খারাপ নিয়েই তাদের দিন কাটছে। গত শুক্রবার থেকে জাফরাবাদ, বেদবোনা সহ বিভিন্ন এলাকায় দুষ্কৃতী তাণ্ডব চলেছে। ভাঙচুর করা হয়েছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, লুটপাট চালানো হয়েছে। সোমবার, মঙ্গলবার সরকারি ছুটি ছিল, স্বাভাবিকভাবেই স্কুল বন্ধ ছিল। কিন্তু বুধবার থেকে খুলেছে রাজ্যের বিভিন্ন অংশে স্কুল। কিন্তু স্কুল বন্ধ এখনও এই উপদ্রুত এলাকায়। যদি স্কুল চালুও থাকতো তাহলে ছোট ছোট শিশুরা স্কুলে যেত কী করে? কারণ তাদের ইউনিফর্মই তো নেই, তাদের বই খাতা নেই, তাদের যাবতীয় পড়াশোনার সামগ্রী পুড়িয়ে দেওয়া হয়েছে। শৈশব জীবন এখন বিপন্নের মুখে এই বেদবোনা, জাফরাবাদ সহ বিভিন্ন অংশে। স্কুল কি ছুটি? তাহলে বাড়ি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? মাসির বাড়ি যাচ্ছি। বইপত্র আছে না বইপত্র নষ্ট করে দিয়েছে? নষ্ট করে দিয়েছে। বইপত্র নষ্ট করে দিয়েছে? জামা কাপড় নষ্ট করে দিয়েছে? কিছু স্কুলে নিয়ে যাওয়ার মতো কিছু নেই? না। তাহলে পড়াশোনা করবে কি করে? কি করে করব? যে মন খারাপ, স্কুলে যেতে পারছো না? হ্যাঁ, লাগছে মন খারাপ। স্কুলে পড়তে চাই। পড়তে চাও? বইপত্র আছে না নষ্ট করে দিয়েছে? নষ্ট করে দিয়েছে। নষ্ট করে দিয়েছে? স্কুলে যেতে ইচ্ছা করে তো? হ্যাঁ। স্কুলের জামা কাপড় আছে না নষ্ট করে দিয়েছে? নেই। আপাতত আমার বোনের বাড়ি যাবো আয়রন। এই বেদবোনা গ্রাম এখন ছেড়ে চলে যাচ্ছে না আপাতত? এখনকার মতো যাচ্ছি। মেয়েদের যে স্কুলে পাঠানো যাচ্ছে না, কষ্ট হচ্ছে না? তো হবে না, একটা বাড়ি ঘর ছেড়ে চলে যাই অন্য দেশ, হবে না? স্বাধীনতা পাই না, কিছু না। এখনো কি আতঙ্ক লাগছে? আতঙ্ক, বাড়িতে ঘুমাতে পারছি না, তো কিছুই নাই বাড়িতে। তাই সব নিয়ে আমার যেটুকু রয়েছে সেটুকু নিয়ে চলে যাচ্ছে? নিয়ে যাচ্ছি, ওই জন্যে বাচ্চাগুলো তো থাকবে বেঁচে। বইপত্র সব ছিঁড়ে দিয়েছে? হ্যাঁ। স্কুলে যাচ্ছে পারছিস না কেন? স্কুল বন্ধ আছে আর বইপত্র সব কিছু নাই। কিছু নেই? না, বইপত্র আছে 10টা বইয়ের মধ্যে কয়টা আছে। আচ্ছা, আর জামা কাপড়, স্কুলের জামা কাপড়? ওইগুলা সব নিয়ে পালিয়েছে। বই খাতা কিছু নাই ঘরে। যা ছিল, সাইকেল ছিল দুটো বাচ্চার, স্কুল প্রাইভেট যেত, তাই সেগুলোও নিয়ে চলে গেছে। বই খাতা সব আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ানো হয়েছে। ঘরে যা ছিল সব নিয়ে নেওয়ার পরে বম ছেড়ে ঘর বাস্ট করে দিয়েছে। তারপরে ছেলে মেয়ে এখন কেউ স্কুলে যেতে পারছে না। আমরা খুব এখন ভয়ে আতঙ্ক হয়ে আছি। স্কুলে যেতে ইচ্ছা করছে? হ্যাঁ। বই খাতা কি আছে না সব নষ্ট করে দিয়েছে? নষ্ট করে দিয়েছে। জ্বালিয়ে দিয়েছে? না, না পুড়িয়ে দিয়েছে? ছিটে টিটে সব পুড়িয়ে দিয়েছে। বই খাতা সব জ্বালিয়ে দিয়েছে? দেখাবো কিভাবে জ্বালানো হয়েছে, কিভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে স্কুলের ইউনিফর্ম। একের পর ইউনিফর্ম পড়ে রয়েছে এভাবে।
গোটা বেডবোনা গ্রাম জুড়ে 130টা বাড়িতে জ্বালানো হয়েছে। আর সেখানে এভাবেই শৈশব জীবনকে কীভাবে বিপন্ন করা হয়েছে তার ছবি কিন্তু এই ইউনিফর্মগুলোর মাধ্যমেই ফুটে উঠছে। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, বেডবোনা, শামশেরগঞ্জ। আমরা তো সিলেবাস শেষ করার এবার যে নতুন সিলেবাস 12-এর, আমরা সেটা নিয়ে তো এমনিতেই চিন্তিত যে বিভিন্ন কারণে স্কুল ছুটি থাকে, গরমের ছুটি অনেক সময় বাড়ানো হয়। তারপরে এই যে সমস্যা, এই সমস্যার কারণে কখন ক্লাস শুরু হবে এবং কিভাবে আমরা সিলেবাস শেষ করব, সেই পরীক্ষা চলছিল, পরীক্ষাটাও কমপ্লিট করতে পারলাম না আমরা। এটা নিয়ে আমরা উদ্বিগ্ন এবং ছেলেমেয়েদের প্রচুর ক্ষতি। মানসিক অবস্থা ছেলেদের পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যাচ্ছে এবং মানে শৈশব বিপন্ন বলে যে আপনি যে বিষয়টা বললেন, সেটা শৈশব তো বিপন্নই। এটা তো তাদের মানসিক দিক থেকেও অবশ্যই প্রচুর প্রভাব পড়েছে। হিংসার আগুনে পুড়েছে বই, ইউনিফর্ম, আতঙ্কে শামশেরগঞ্জে বন্ধ স্কুল। শামশেরগঞ্জের একাধিক বিপর্যস্ত গ্রামে বিপন্ন শৈশব। হিংসা বিধ্বস্ত এলাকায় প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়গুলি বন্ধ, স্কুলে যেতে পারছে না পড়ুয়ারা। চোখে জল এবং মন খারাপ নিয়েই তাদের দিন কাটছে। এবং আরও একটা স্কুলের ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো। ধুলিয়ান শামশেরগঞ্জ সুতি এলাকার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, কিন্তু এখনও বেশ কিছু এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। কেন্দ্রীয় বাহিনী বিএসএফ মোতায়েন রয়েছে গোটা এলাকায়। তবে পরিস্থিতি যতক্ষণ না শান্ত হচ্ছে, একেবারে নিয়ন্ত্রণ আনা যাচ্ছে, ততদিন পর্যন্ত স্কুল চালু হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ইতিমধ্যে আমি শামশেরগঞ্জে একটি স্কুলে দাঁড়িয়ে আছি, যে স্কুলটি হচ্ছে ঠিক শামশেরগঞ্জ থানার উল্টো দিকে। স্কুলের ভেতর রয়েছে সিআরপিএফের ক্যাম্প। মূলত প্রধান শিক্ষক বা সহশিক্ষকরা ইতিমধ্যেই স্কুল পরিদর্শক, জেলা পরিদর্শক তরফে কোনো স্পষ্ট নির্দেশ পায়নি, কিন্তু প্রধান শিক্ষকদের ওপরে যাবতীয় দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। স্কুল চালু করা হবে কি হবে না, সেই মতো প্রধান শিক্ষকরাও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দিতে পারিনি। আমরা তো সিলেবাস শেষ করার এবার যে নতুন সিলেবাস 12-এর, আমরা সেটা নিয়ে তো এমনিতেই চিন্তিত যে বিভিন্ন কারণে স্কুল ছুটি থাকে, গরমের ছুটি অনেক সময় বাড়ানো হয়। তারপরে এই যে সমস্যা, এই সমস্যার কারণে কখন ক্লাস শুরু হবে এবং কিভাবে আমরা সিলেবাস শেষ করব, সেই পরীক্ষা চলছিল, পরীক্ষাটাও কমপ্লিট করতে পারলাম না আমরা। এটা নিয়ে আমরা উদ্বিগ্ন এবং ছেলেমেয়েদের প্রচুর ক্ষতি। মানসিক অবস্থা ছেলেদের পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যাচ্ছে এবং মানে শৈশব বিপন্ন বলে যে আপনি যে বিষয়টা বললেন, সেটা শৈশব তো বিপন্নই। এটা তো তাদের মানসিক দিক থেকেও অবশ্যই প্রচুর প্রভাব পড়েছে। শামশেরগঞ্জ থানার অদূরে কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউট, শামশেরগঞ্জের অন্যতম বড় স্কুল। আর সেই স্কুলেও এসে দেখা গেল ফাঁকা, কারণ কেন্দ্রীয় বাহিনী এখানে নিজেদের শিবির করেছে, তারা এখানে থাকছেন। একই সঙ্গে রাজ্য পুলিশের আধিকারিকরাও এই স্কুলে নিজেদের অস্থায়ী ক্যাম্প করেছে। স্বাভাবিকভাবেই যারা শিক্ষক, সহশিক্ষক, প্রধান শিক্ষক যারা আসছেন, তারা কিন্তু এসে ফিরে যাচ্ছেন। পড়াশোনা কবে শেষ করবে, কবে তাদের সিলেবাস শেষ হবে, তা নিয়ে ধন্দে শিক্ষকরাই। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, শামশেরগঞ্জ। আমি পরিষ্কার করতে পারবো না এখান থেকে। ওখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে, স্কুল তারা তাদের মতো অবস্থা নর্মাল হলে নিশ্চয়ই তারা স্কুলে আসবে না, যদি সেরকম খারাপ হয় আসবেন না। কিন্তু আমরা কমিউনিকেট করতে পারছি না, হোয়াটসঅ্যাপ গ্রুপেও কাজ হচ্ছে না। আমরা স্কুল বন্ধ রাখার কোনো এরকম নির্দেশ নাই। নর্মাল স্কুল চলবে পরিস্থিতি ভালো থাকলে। আর যদি সেরকম অবস্থা যদি কোথাও খারাপ থাকে, এখন তো পরিস্থিতি নর্মাল, এখন স্কুল বন্ধ রাখার কিছু নেই। কিন্তু ফোর্স থাকলে সেখানে স্কুল হবে কি করে? যদি কোথাও ফোর্স থেকে থাকে তাহলে তো হবে না। তো ইলেকশনের সময় তো ওরকম হয়, ফোর্স থাকলে তো আগে থেকে যদি ফোর্স আছে। মুর্শিদাবাদে বিএসএফ এর গুলিতে মৃত্যুর অভিযোগ মুখ্যমন্ত্রী। বিএসএফ এর বিরুদ্ধেও তদন্তের নির্দেশ। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা। যাদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে তাদের জন্য বাংলার বাড়ি ঘোষণা মুখ্যমন্ত্রীর। মিটিংয়ে আমি ঘোষণা করলাম যে 2-3 মারা গেছেন, 3টে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি, বিএসএফ যারা গুলি চালিয়েছে, কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত। শীতলকুচিতেও গুলি চালিয়ে এরা 4 জনকে মেরেছিল। আমি বলবো যারা মারা গিয়েছে, আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না, মানুষ হিসেবে দেখি, তাদের প্রত্যেককে আমাদের সরকার 10 লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে। যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে, এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন।
বাবা ছেলেকে কুপিয়ে খুন, শামশেরগঞ্জে স্বজন হারার কান্না। মানুষটাই তো চলে গেল, টাকা দিয়ে কি করব প্রশ্ন স্বজন হারাদের। এলাকার নিরাপত্তা নিয়ে ক্ষোভ স্বজন হারাদের। পুলিশের নিরাপত্তা নেই বলে অভিযোগ। কেন্দ্রীয় বাহিনী না থাকলে যে কোনো সময় খুন হয়ে যাওয়ার আশঙ্কা। মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ দিলেও কি ফিরে আসবে নিহতরা? টাকা নয়, নিরাপত্তার দাবি নিহতের পরিবারের।